বাড়ি থেকে যখন বেরলাম তখন তো আমার তো একটা নিজস্ব কাজ ছিল, আর একটা কাজ ছিল, তো সেটা না গিয়ে ও চলে গেছিলো চা খেতে, চায়ের কাছে। আমি ভাবছি হয়তো ও কাজের জন্যই যাচ্ছে, তারপরে দেখছি না চায়ের দোকানে গিয়ে হাজির হয়েছে, আর আমাকে বলছে টি শার্টটা ভালো লাগছে না, টি শার্টটা খোলো। তার আমি দেখো রাত্রেবেলা কেউ বা দেখছে এই বৃষ্টির দিনে, কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হলো, বেরোতে চাইছিলাম না, তো ও আমাকে যেটা বললো তো সেটার জন্যই কিন্তু বেরোলাম, যেহেতু যেটা হয়নি সেটা আমি নাম নিচ্ছি না তোমাদেরকে। তো আমি জানি কিন্তু বৃষ্টির সময় কি ও পরেছে সাদা টি শার্ট, আলাম তুমি পরেছো সাদা টি শার্ট আর আমি পরেছি এই টি শার্টটা, এই কারণে যদি জল কাদাও পরে আমি গেঞ্জিটা ফেলে দিলেও আমার গায়ে লাগবে না, না কাচলেও চলবে, আমার ফেলে দেবো ঝামেলা ছুট্টি। আর তুমি যে টি শার্টটা পরেছো জল কাদা যে একটু পরে ওই জল কাদার দাগ একটুকু ছুটবে না এই সাদা টি শার্টে। তো বৃষ্টির সময় এই সমস্ত টি শার্টই ঠিক আছে, ভালো না লাগলেও ভালো লাগাতে হবে নিজেকেই, তো কারোর সাথে সাথ নেই, তোমার যদি ভালো লাগে তাহলে ভাবে সবই ভালো আছে, এটা নিজের উপরে রুচি। এই বলেছি তো চুপচাপ হয়ে গেছে। তো এখান থেকে কোথায় যাচ্ছে দেখতেই পাবে। আর যখন মানে যে কাজটা করতে যাব, যেটা হলো না আজকে, যেটার জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, তো সেটার নাম আমি নিচ্ছি না, আমরা বলছি না আর কি, যখন যাব তখন তোমরা সব জানতেই পারবে। তো এখন যাই হোক, যখন ঘুরছি তো একটু ঘুরেই নিই, আবার কখনো আটকে পড়বে। আর এই মেট্রো স্টেশনটা তো চালু হয়েই গেছে, রুবি থেকে পুরো চালু হয়ে গেছে, এটাই ভালো লাগে। কিন্তু এখন তো আর মেট্রোতে যাওয়া হচ্ছে না কোথাও, এমনি মেট্রোতে যাওয়া নয়, এমনি কোথাও যাওয়া হচ্ছে না বলে মেট্রোতে ওঠা হচ্ছে না, আবার কোথাও যাওয়া হলে মেট্রোতে ওঠা হবে। তো কিছুদিন দেখি, কয়েকদিন পর একটু যাওয়ার কথা আছে, সেটা হলো পুজো দিতেই যাব। কেন কি জানি, আমি অনেক দিন ধরেই কিন্তু দীপকে বলছি যে মনটা টানছে একটু চলো পুজো দিয়ে আসি। কোথায় আশা করি তোমরা জানতে পারছো, এবার দেখা যাক ওর কবে সময় হয়। আমি তো সবই চিনি, রাস্তাঘাট আমি চলে যেতে পারবো, কিন্তু একা যেতে চাইছি না, একা না ভালো লাগে না। সেই পুজো দিতেই যাচ্ছ, তুমি পুজো দেবে চলে আসবে, কারণ সব কিছু যখন চেনা জানা থাকে। আর এই হলো সেই চায়ের দোকান, খুবই ভালো ব্যবহার দুজনারই। আজ দীপের চা খাওয়াটা ঠিক জমলো না, কেন জমলো না একটু বলে দাও তো নিজের মুখে। না না, আছে আছে, কি হয়েছে বলো তো, আজকে বৌদি ছিল না, বৌদি থাকলে একটু ভাব টাব থাকে, হ্যাঁ যাই হোক চেনা মুখ হয়ে গেছে, দেখলেই চিনতে পারে, একটু হাসে গল্প করে, কিন্তু আজ বৌদি ছিল না আর দাদা ছিল, তাই একটু চাটা যেমন ছিল তেমনই ছিল, কিন্তু একটু টেস্টটা ঠিক জমলো না চায়ের। আমাকে ভাই বলে কথা বলো, যতই ভাই বলে কথা বলুক বৌদি বৌদিই হয়, সেটা বলতে চাইছি আমি। যাই হোক, ওই এক একদিন ওটা হয়েই থাকে। হ্যাঁ, বৌদি আবার ব্লগ চ্যানেল আছে, চ্যানেলটার নাম বলছি না, রিং লাইট দেখে তো আমি গেস্ট করেই নিয়েছি যে ব্লগ চ্যানেল রয়েছে। পরে তারপরে দীপ আমাকে দেখাচ্ছে যে তুমি ঠিকই বলছো, দেখো উপরে নাম লেখা আছে ব্লগ চ্যানেলের। নার্সারি, প্রচুর গাছ আছে। এদিকে একটা কাঠের দোকান ছিল, দোকানটা দেখতে পাচ্ছি না, একটা কাঠের দোকান ছিল, বেঞ্চ টুল এগুলো বানাতে দেখেছিলাম আমি, রাতের জন্য বন্ধ নাকি, বৃষ্টির জন্যে। আমি তোমাকে দেখিয়েছিলাম এক ঝলক, কিন্তু ঠিক কোন জায়গাটা আমি ওটা মনে করতে পারছি না, কেন বলো টপ 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 নয়, বেঞ্চ টুল পিড়ি সিংহাসন, ওই যে ইয়েতে ছিল আদর্শ, ইয়েতে যেখানে আমরা ছিলাম যে প্রথমে ভাড়া, যে ছোট্টখাটো যে ইয়ের দোকানটা ছিল না, কাঠের দোকানটা, ওই রকমই দোকানটা ঠিক ছিল, এইটুকুর মধ্যেই ছিল। নার্সারি দুটো দেখতে পেলাম, কিন্তু ওইটা দেখতে পেলাম না, এটা একটা মনে হয় নার্সারি।
রিলায়েন্স ডিজিটালে আসলাম। প্রথমে এখানে আসার কথা ছিল যে জানি না পাবো কিনা, হবে কিনা কাজটা ঠিকঠাকভাবে। তো ওই আগে গেল চা খেতে। ওখানে চাটা খুব সুন্দরই করে আগে, মানে প্রথমে যেখানে ভাড়া ছিলাম সেখানেই। তো চল দেখা যাক, ভেতরে যাই। জিও স্টোর যেতে হবে বললো, জিও স্টোর যাবো এখান থেকে। এখানে হয়ে গেলে ঝামেলা, ছুটি দাস যখন বেরিয়েছি ঝোঁকে ঝোঁকে একটু করে নিই, না হলে হবে না, হচ্ছেই না করা, ভুলেই যাচ্ছি। আর প্রবলেমও দিচ্ছে একটু, সলভ না করলে হবে না। আর এরপরে যখন বেরোবো তখন ভেবেছি যে ফোনের বোতামগুলোকে দেখবো, ট্রাই করবো, চেষ্টা করবো হবে কিনা। দীপ বলছে যে বডি পুরোটাই চেঞ্জ করতে হবে, যদি হয় করবো, না যদি বোতাম চেঞ্জ হয়ে যায় তাহলে বোতাম চেঞ্জ করবো। এখান থেকে যাবো কসবা, কসবাতে আছে হয়ে গেছে। চুলটা কি অবস্থা? হেলমেট ভুলে যাচ্ছিলাম, আমার হেলমেট পরার জন্য চুলটা দেখো কি অবস্থা হয়েছে। আসল জিনিসটাই ভুলে যাচ্ছিলাম। অবশ্য রোডে বাইক চললে আবার মাথাতেই থাকতো হেলমেটের কথা। ভাড়া তো না, এটাই হচ্ছে। রুবিতে মেলাও বসেছে আরবানা মাঠটাতে, দেখি বলে যদি যাই তাহলে যাবো ভাবছি, আর যদি না যাই তাহলে অন্য কোনো দিন যাবো। আর যেটা প্রবলেম ছিল সিমের, সেই সিমের প্রবলেম সলভ হয়ে গেলো। আধা ঘন্টা পর বললো যে লাগিয়ে নিতে, অসুবিধা নেই। তো এখন গল্প করছে, যেখানে যায় সেখানে গল্প করে চ্যাংরা, গল্পর চ্যাংরা। তো ঠিক আছে চলো, হয় যদি যাই তো তোমরা জানতে পারবে, না হলে একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি ঢোকার আগে আগে আমি বললাম ফুচকা খাবো, ফুচকার দোকানে পাওয়া গেল না। তো বলে তাহলে মোমো খাই, মোমো চলো তাহলে খাই। মোমো দেখতে এসে এবার চাউমিন রোল, আমি চাউমিন রোলের মধ্যে আমার কত ভালোবাসা, এটা আমি একমাত্র জানি না কেন, আমি লোভ সামলাতে পারি না। তো এখানে চাউমিন মোমো নিয়ে লেগে গেছিলো ঝামেলা। আমি খাবো ডিম দিয়ে চাউমিন, ও আমাকে দেবে চিকেন দিয়ে চাউমিন। আগে তোর মাথা গরম হয়ে গেছিলো যখন আমি বললাম আমি চাউমিন খাবো, কেন মোমোর নাম করে এখানে এলাম, আর আমি বলে ফেললাম চাউমিন। তা আমি বললাম আরে বাবু তুমি তো মোমো খাচ্ছ, আমি নয় চাউমিন খাচ্ছি, তাতে কী হয়েছে? তুমি তোমার রুচি মতো খাচ্ছ, আমি আমার রুচি মতো খাচ্ছি। তো না, ও আমাকে চিকেন চাউমিন খাওয়াবে আর আমি এগ চাউমিন খাবো, ব্যাস এটা নিয়ে লেগে গেলো। দিয়ে বলছে হ্যাঁ জোরে কেন কথা বলছো তুমি? আলম কোথায় জোরে কথা বলছি? আমি আমার রুচি অনুযায়ী খাবো, আমি যেটা খেতে ভালোবাসি আমি তো সেটাই খাবো, না তুমি আমাকে চিকেন খাওয়াবে সেটাই আমাকে জোর জবরদস্তি খেতে হবে। যাই হোক, ও তো চিকেন নিয়েছিলই, কিন্তু ওটা খাওয়ার পর আমার শরীরটা এত অস্বস্তিকর লাগছিলো তোমাদেরকে কি বলবো, মানে খেতে চাইছিলাম না, জোর জবরদস্তি খেয়েছি। এবার যদি না খাই তো ওটা নিয়েও ঝামেলা লেগে যাবে, ঝামেলা লাগবে না, মুখ খারি হয়ে যাবে। আর এতটা চাউমিন ছিল আমি বুঝতে পারিনি, আমি প্রথমে ভাবলাম যে পার্সেল করে নিই, তা বললাম যে অনেকদিন পর হয়তো খেয়ে নিতে পারবো, কিন্তু খুব কষ্ট করে আমি খেয়েছি এই খাবারটা। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।